হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে কিভাবে আমরা অনলাইনে অরিজিনাল পর্চা ডাউনলোড করব। তো দেখুন, ভিডিওটি অনেকটি বড় হবে, স্টেপ বাই স্টেপ দেখা হবে, একটুও মিস করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনার ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। তো আমরা ভিডিওটিতে পুরোটি বলবো যে কত টাকা ফিস লাগবে আর কিভাবে ফিসটা পেমেন্ট করব, তো সবটাই দেখিয়ে দেবো। তো স্টেপ বাই স্টেপ আপনি দেখতে থাকুন। চলুন স্টার্ট করে যান ভিডিওটি। তো বন্ধুরা, ফার্স্টে কি করবেন, এই ক্রোমে চলে আসবেন। আপনি ক্রোমে চলে এসে এখানে আপনি সার্চ করবেন বাংলার ভূমি। এই বাংলার ভূমি এই সার্চ করে এন্টার করবেন। বাংলার ভূমি এই কথাটি সার্চ করে এন্টার করার পরে দেখুন, এই প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন। তো এই ওয়েবসাইটে এসে দেখুন আপনাকে কি করতে হবে। প্রথমে আপনার যদি রেজিস্টার করা থাকে এখানে, তাহলে আপনি সাইন ইন করবেন। আর যদি আপনার রেজিস্টার না থাকে, তাহলে অবশ্যই আপনি সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করতে গেলে এখানে আপনাকে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এই সাইন আপ এই অপশানে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে এটিতে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার ফার্স্ট নেমটি দিয়ে দেবেন, এখানে আপনার মিডল নেম যদি থাকে দিয়ে দেবেন, লাস্ট নেমটি আপনার দিয়ে দেবেন। দেওয়ার পর গার্জেন্স নেম দিয়ে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে ইউজার টাইপ অবশ্যই সিটিজেনই রাখবেন, চেঞ্জ করবেন না অন্য কিছু। তো এখানে আপনার মিউনিসিপ্যালিটি যদি এলাকা হয় তাহলে মিউনিসিপ্যালিটি দেবেন। পুলিশ স্টেশনটা আপনি আপনার পুলিশ স্টেশন দিয়ে দেবেন। ডিস্ট্রিক্টটাতে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। এখানে আপনার পিনকোড দিয়ে দেবেন। এখানে আপনার ইমেল আইডিটি দিয়ে দেবেন, অবশ্যই ঠিকঠাক ইমেল আইডি দেবেন, কারণ এখানে একটি ওটিপি আসবে। যে ইমেল আইডিতে যে ওটিপিটা আসবে এখানে আপনি এন্টার করে দেবেন। এন্টার করার পর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারেও একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনার পাসওয়ার্ড একটি বসিয়ে দেবেন। আর এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন সেই পাসওয়ার্ডটি এখানেও বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেখবেন অবশ্যই একটি ক্যাপিটাল লেটার, একটি নাম্বার, একটি স্মল লেটার, আর তার সাথে যেন কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন @ প্লাস মাইনাস এই টাইপের সিম্বল থাকে, ঠিক আছে। তো এখানে এন্টার ক্যাপচারে এই যে ক্যাপচার কোডটি আপনি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন। তো এই সমস্ত প্রসেসটি হয়ে গেলে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এটি আপনার পাসওয়ার্ড থাকবে এবং ইউজার আইডি হবে আপনার যে এই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, এই মোবাইল নাম্বারটি হবে আপনার ইউজার আইডি, ঠিক আছে। রেজিস্টার হয়ে গেলে তারপর আপনি কি করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন, রেজিস্টার হয়ে গেলে আপনি এই সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করে দেখুন আমার আগে থেকেই, যেহেতু আমার এটা আগেও থেকেই করা ছিল, সেহেতু আমার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি আগে থেকেই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, দিয়ে আপনার পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ড বসানোর পর নিচে ক্যাপচারটি বসিয়ে দেবেন। ক্যাপচার ঠিক যেভাবে বসানো আছে সেভাবেই বসাবেন। যেভাবে আপনার নাম্বার দেওয়া থাকবে নাম্বার বসাবেন, স্মল লেটার থাকে স্মল বসাবেন এবং আর ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল বসাবেন, ঠিক আছে। সব হয়ে যাওয়ার পর এই লগ ইন অপশানে করে লগ ইন করে নেবেন। দেখুন, লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে নামটি আপনি দিয়েছিলেন এখানে আপনি আপনার নামটি দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে, ওপরে। তারপর এবার দেখুন ভিডিওর মূল পার্টটি চালু করা যাক, কিভাবে আপনি আপনার পর্চাটি ডাউনলোড করবেন, যাকে বলা হয় ল্যান্ড রেকর্ড বা ROR। তো ফার্স্টে আপনি যাবেন এই সিটিজেন সার্ভিসেস, এই অপশনটিতে। এই সিটিজেন সার্ভিসেস অপশনে যাওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশানে অনেকগুলি অপশন দেখতে পাবেন, কিন্তু এখানে ক্লিক করবেন না। সেকেন্ড অপশন সেটাতে ক্লিক করবেন, ROR রিকোয়েস্ট। অনলাইন অ্যাপ্লিকেশানে যেগুলি দেখাচ্ছে এগুলির অনেক কাজ আছে, সমস্ত কাজের
কীভাবে করতে হয় আপনাদের দেখিয়ে দেবো। তো সার্ভিস ডেলিভারির প্রথমে যেহেতু আজকে ROR রিকোয়েস্টটা দেখাবো, তো ROR রিকোয়েস্টটাই আজকে দেখাচ্ছি, পরের ভিডিওতে ওগুলোও দেখিয়ে দেবো। ঠিক আছে, ROR রিকোয়েস্টে যাবো। ROR রিকোয়েস্টে ক্লিক করার পর দেখুন এখানে একটি ডিক্লারেশন দেখানো হবে, ডিক্লারেশনটি আপনি পড়ে নেবেন। ঠিক আছে, পড়ার পর এক্সিট করে দেবেন। করার পর এখানে আপনার ডিস্ট্রিক্টটি যেটি আছে আপনার ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবেন, ব্লক বসিয়ে দেবেন, মৌজা বসিয়ে দেবেন, মৌজা সিলেক্ট করবেন সবকটি। তো তারপর আপনি সব করা হয়ে যাওয়ার পর এখানে ফার্স্ট নেম বসাবেন, লাস্ট নেম বসাবেন, দিয়ে এখানে গার্জেন টাইপে ফাদার হাজব্যান্ড যেটি হবে আপনার সিলেক্ট করে নেবেন, দিয়ে অ্যাড্রেসে আপনার অ্যাড্রেস বসাবেন, দিয়ে সেকেন্ড অ্যাড্রেসেও যদি আপনার কোনো অন্য অ্যাড্রেস থেকে থাকে সেটি বসিয়ে দেবেন, দিয়ে এখানে ক্যাপচারটি টাইপ করে ক্যালকুলেট ফিসে ক্লিক করে দেবেন। তো আমি খুব তাড়াতাড়ি এগুলো সব ফিল আপ করে নিচ্ছি। ঠিক আছে, তো আরেকটি দেখুন এখানে বসানোর পর এখানে আরেকটি অপশান থাকবে যেটি দেখানো হয় না, যেটি হচ্ছে খতিয়ান নম্বর। এটি তো অবশ্যই বসাতেই হবে আপনার খতিয়ান নম্বরটি। খতিয়ান নম্বরটি ওখানে বসিয়ে দেবেন, খতিয়ান নম্বর বসিয়ে দিলাম। খতিয়ান নম্বর বসানোর পর এখানে ফার্স্ট নেম যেটি সেটি বসিয়ে দেব। ঠিক আছে, লাস্ট নেমটিও বসিয়ে দেব। দেখুন লাস্ট নেম বসানোর পর আমি এই কাজটি আগেই করেছিলাম, সেই কারণে আমার কাছে এই সমস্ত ডিটেলসগুলি অটোমেটিক ফিল হয়ে গেল। তো আমি এখানে গার্জেন নেম যেটি আছে গার্জেন নেমে আমি ক্লিক করে আমার গার্জেন নেমটিও বসিয়ে দেব। ঠিক আছে, গার্জেন নেম বসানোর পর এখানে দেখুন টাইপ ক্যারেক্টার সোন্স, এখানে ক্লিক করে আমার যে ক্যাপচারটি দেওয়া আছে সেই ক্যাপচারটি যেটি ক্যাপিটাল আছে ক্যাপিটালে ফিল করব, যেটি স্মলে আছে সেটি স্মলে ফিল করব। সচরাচর এটি সবসময় ক্যাপিটালেই থাকে সবকটি। দিয়ে এটি হয়ে যাওয়ার পরে এখানে ক্যালকুলেট ফিসে ক্লিক করে দেব। ক্যালকুলেট ফিসে ক্লিক করার পর দেখুন এখানে পেজ ওয়াইজ এখানে ফিসটা ক্যালকুলেট হয়। তো আমার যেহেতু এখানে পেজ 5টা আছে, 5টা পেজের জন্য এখানে 60 টাকা চাইছে। ঠিক আছে, এখানে আমাকে 60 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি এখানে একটি পেজ থাকতো তাহলে এখানে 20 টাকা শো করতো। ঠিক আছে, এবার পেমেন্ট প্রসেসটা দেখিয়ে দিই। পেমেন্ট এখান থেকে আপনি করতে পারবেন। তো পেমেন্টটা দেখুন এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবেন। অপশানের মধ্যে ফার্স্টেই পাবেন আপনি নেট ব্যাঙ্কিং পাবেন, কাউন্টার পেমেন্ট পাবেন, ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, আর SBI ইপে এর মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন আপনার। তো আমার মনে হয় সব থেকে ইজি হবে SBI ইপে এর মাধ্যমে পেমেন্ট করা। SBI ইপেই আমি সিলেক্ট করে কন্টিনিউ এখান থেকে করে দেবো। এখানে কন্টিনিউ করার পর দেখুন এখানে আমার সব ডিটেলসগুলি চলে এসেছে, 60 টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে রেফারেন্স নাম্বার এসেছে। ঠিক আছে, তারপর এখানে আমি নিচে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আবার নিচে আসবো। নিচে এসে আমি এই অপশানটি দেখে ভেরিফাই অ্যান্ড চেকড, এই অপশানে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি গ্রিন হয়ে যাবে। গ্রিন হওয়ার পর নিচে দেখুন রুপিস কত, এটি আপনাকে ওয়ার্ডেও দেখিয়ে দেবে কত টাকা আপনার পেমেন্ট করতে হবে। ঠিক আছে, দিয়ে এটা হওয়ার পর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করবেন, SBI ইপে সিলেক্ট করবেন। SBI ইপে সিলেক্ট করার পর নিচে এখানে পেমেন্ট গেটওয়ে একটি করে এখানে অপশান দেবে, সিলেক্ট করার অন্য কোনো অপশান পাবেনও না আপনি। দিয়ে এটা করার পর নেক্সট করে দেবেন। নেক্সট করার পর দেখুন আপনার GRN যে নাম্বারটি আছে সেটি হয়ে গেছে কমপ্লিট। তো ওকে করবেন, ওকে করার পর নিচে আসবেন, নিচে এসে আবার পেমেন্ট নাও অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন একটি যেটি শো করছে কি ডোন্ট রিফ্রেশ দ্য পেজ। তো এই পেজটিকে কোনোভাবে আপনি কিন্তু রিফ্রেশ করবেন না, কোনোভাবেই কাটবেন না, একটু ওয়েট করে যাবেন, টাইম নেবে, টাইম নিয়ে আপনার এই কাজটি হয়ে যাবে। দেখুন এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন, যেমন কার্ডের মাধ্যমে পেমেন্ট পেয়ে যাবেন, কার্ড ছাড়াও নেট ব্যাঙ্কিং পেয়ে যাবেন। এছাড়া আমার মনে হয় সব থেকে এখানে UPI পেমেন্ট করাটাই সব থেকে ইজি হবে, তাই আমি UPI অবশ্যই পেমেন্ট করব। তো আপনার
যদি ইউপিআই না থেকে থাকে তাহলে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এছাড়াও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন। ঠিক আছে, আমি ইউপিআইয়ের মাধ্যমেই করছি। ঠিক আছে, ইউপিআই ফার্স্টে ইউপিআই আইডি যদি সিলেক্ট করেন আপনি, তাহলে আপনার ইউপিআই আইডিটি দিয়ে দেবেন এবং আপনি সেই আপনার যে ইউপিআই আইডি দিয়েছেন সেই অ্যাপসে গিয়ে আপনি পেমেন্টটি করে দেবেন। এবার যদি এছাড়াও আমার মনে হয় সবথেকে ইজি হবে স্ক্যান পে করে। তো ইউপিআই কিউআরে আমি ক্লিক করব। কিউআরে ক্লিক করার পর নিচে যে পে নাও অপশান আছে, পে নাও অপশানে আমি ক্লিক করে দেবো। তো এখানে দেখুন আরেকটু লোডিং হবে, লোডিং হওয়ার পর কিউআর কোড খুলে যাবে। এই কিউআর কোডটি আমি স্ক্যান করে নেবো আমার যে কোনো পেমেন্ট অ্যাপস থেকে। স্ক্যান করতে হবে অবশ্যই 3 মিনিটের মধ্যে করতে হবে, না হলে কিন্তু এটি ক্যান্সেল হয়ে যাবে যদি 3 মিনিটের মধ্যে করতে না পারি আমি। তো পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর দেখুন এখানে একটু লোডিং নিয়ে নেবে। লোডিং নেওয়ার পর দেখুন এখানে ডাউনলোড চালান অপশান দেখতে পাবেন, পেমেন্ট আইডিও দেখতে পাবেন। এবার ডাউনলোড চালান অপশানে ক্লিক করে ডাউনলোড চালানটি ডাউনলোড করে দেবেন এবং পেমেন্ট আইডিটি অবশ্যই কপি করে রেখে দেবেন, নাহলে পরে সমস্যা হবে। দেখুন যদি এরকম হয়, দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড হলো না চালানটি ডাউনলোড না হয়ে এখানে আবার পুনরায় ব্যাক হয়ে গেল এই ওয়েবসাইটে। ঠিক আছে, এই ওয়েবসাইটে যদি ব্যাক হয়ে যায় তাহলে আপনি কি করবেন, আবার আপনি গুগল ক্রোম খুলে নেবেন। গুগল ক্রোম খুলে নিয়ে এখানে আপনি সার্চ করবেন জিআরআইপিএস সার্চ করে এন্টার করবেন। জিআরআইপিএস দেখুন 2.0 বলে যে অপশানটি দেখতে পাবেন, সেই জিআরআইপিএস 2.0-তে আপনি যাবেন। এখানে নিচে ওকে করে দেবেন। ওকে করার পর সার্চ জিআরএন নিচে যেটি দেখতে পাবেন এই যে এখানে এই যে সেকেন্ড অপশানে আপনি ক্লিক করে এখানে দেখুন আপনি জিআরএন নাম্বার যদি আপনার কাছে থাকে জিআরএন নাম্বার দিয়ে সার্চ করুন। আর যদি আপনার কাছে পেমেন্ট আইডি থাকে পেমেন্ট আইডি, যেহেতু পেমেন্ট আইডিটি আমি কপি করতে বলেছিলাম তাই পেমেন্ট আইডি দিয়ে আপনাকে দিতে বলছি। পেমেন্ট আইডিটি আপনি দেবেন। পেমেন্ট আইডি দেওয়ার পর এই দেখুন পাশে আপনি আপনার পেমেন্ট আইডিটি বসিয়ে দেবেন। আমি আমার পেমেন্ট আইডিটি বসিয়ে দিলাম। পেমেন্ট আইডিটি বসানো হয়ে যাওয়ার পর এখানে আমি ক্যাপচার যেটি শো করছে সেই ক্যাপচারটি দিয়ে দেবো। ক্যাপচারটি ভালো করে দেখে বসাবেন আপনি। ক্যাপচার দেওয়া হয়ে যাওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। এখানে আপনার জিআরএন নাম্বার, পেমেন্ট আইডি সবই দেখতে পেয়ে যাবেন। তারপর দেখতে পাবেন স্ট্যাটাস কী আছে, স্ট্যাটাস অবশ্যই সাকসেসফুল দেখতে পাবেন। পাশে এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি আপনার চালানটি ডাউনলোড করে নেবেন। চালানটি অবশ্যই কিন্তু ডাউনলোড করতে হবে, কারণ চালানটি পরবর্তীকালে কাজে লাগবে। আপনার জিআরএন দিয়ে সার্চ করার সময় আপনার যখন আপনি ডাউনলোড করবেন আপনার পর্চাটি, তখন অবশ্যই কাজে লাগবে। তো আমি এই ডাউনলোড করা চালানটি কেমন দেখতে হবে সেটিও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন চালানটি ঠিক এইরকম দেখতে হবে। চালানটিতে আপনার আইডিটি দেখতে পাবেন, জিআরআইপিএসের আইডি দেখতে পাবেন। এখানে পেমেন্ট হয়ে গেছে সেটাও দেখাচ্ছে, যে পেমেন্ট আইডিও দেখতে পাবেন। পেমেন্ট আইডির সাথে সাথে আপনার রেফারেন্স নাম্বারটিও আপনি দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করতে বন্ধু 7 টাকা লাগে না, ফ্রিতে সাবস্ক্রাইব হয়ে যায়। আর আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে ভিডিওটি বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যা সমাধান করার। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। চালানটিকে ওপেন করে নিয়ে একদম নিচের যে সেকেন্ড পেজটি আছে সেকেন্ড পেজে চলে যাব। ওকে, সেকেন্ড পেজে চলে যাওয়ার পর এখানে আমাদের দুটো জিনিস কাজে লাগবে। এখানে যে জিআরএন নাম্বার আছে সেই জিআরএন নাম্বারটি কাজে লাগবে। আর নিচে দেখবেন একটা পেমেন্ট রেফারেন্স নাম্বার বলে আছে, তার নিচে একটি ROR দিয়ে স্টার্ট একটি আপনার নাম্বার থাকবে, সেই নাম্বারটি কাজে লাগবে। এই দুটি নাম্বারই আপনার কাজের। তো ঠিক আছে, এরপর আমরা কি করব, তো আমরা ফার্স্টে গুগল ক্রোম বা আপনি অন্য কোনো ব্রাউজারও ইউজ করতে পারেন। সেই ব্রাউজারে আপনি চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন বাংলার ভূমি। তো বাংলার ভূমি কথাটি সার্চ করার পর এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর দেখুন ফার্স্ট যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন, ফার্স্ট যে এই ওয়েবসাইটটিতে আপনি চলে যাবেন অবশ্যই। তো এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর
চিন্তা নেই, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই ওয়েবসাইটে, তো আপনি আমার ওই ডেসক্রিপশানের লিঙ্ক থেকেও এই ওয়েবসাইটে আসতে পারেন। তো ফার্স্টে কী করবেন, এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আপনার যদি আগে থেকে রেজিস্টার না থাকে তাহলে এখানে সাইন আপ করে নেবেন, কিন্তু আমি ওই সাইন আপের প্রসেসটিও আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ফার্স্ট সেকশানে। তো আপনি কি করবেন, এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন কীভাবে করবেন সেটিও আমি দেখিয়েছিলাম, আর একবার দেখে নিন। এখানে আমার আগে থেকে সেভ করা ছিল, আপনারা সেভ করার অপশান আসবে, সেভ করে নেবেন এই পাসওয়ার্ডটি। আর এখানে যে ইউজার আইডিটি থাকবে, তো আপনার ইউজার আইডি আপনার ফোনের নাম্বারই হবে, এবং আপনি যে পাসওয়ার্ডটি সাইন আপ করার সময় সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ড হবে। এরপর আপনি নিচে ক্যাপচারটি ফিল করে দেবেন, যেভাবে লেখা আছে ক্যাপচারটি ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল ফিল আপ করবেন, স্মল যেটা থাকবে স্মল ফিল আপ করবেন। সচরাচর এখানে স্মল থাকে না, সব কটা ক্যাপিটালেই থাকে। তো ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর এখানে এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে যাচ্ছে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনি এখানে কি করবেন, এই যে ওপরে এই সিটিজেন সার্ভিসেস এই অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, এই সিটিজেন সার্ভিসেস এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। সিটিজেন সার্ভিসেস এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, যে দাঁড়ান দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখছেন জিআরএন সার্চ, এই জিআরএন সার্চ বলে এই যে এই অপশানটি আছে, এই জিআরএন সার্চে আপনি ক্লিক করে দেবেন। তো জিআরএন সার্চে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করতে হবে, লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন এখানে জিআরএন সার্চে খুলে গেছে। তো খুলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন নিচে এখানে রিকোয়েস্ট টাইপ দেখতে পাবেন, এই যে এইটি একটা রিকোয়েস্ট টাইপ দেখতে পাবেন, তারপরে এন্টার জিআরএন নাম্বার। তো এন্টার জিআরএন নাম্বারে আপনার জিআরএন নাম্বারটি এন্টার করে দেবেন। এখানে রিকোয়েস্ট টাইপে কী দিতে হবে সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে অ্যাপ্লিকেশান নাম্বারে কী দিতে হবে সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে দেখবেন। তো কি করবেন, এখানে সিলেক্ট টাইপে আপনি সিলেক্ট করবে এটি কি ধরনের অ্যাপ্লিকেশান ছিল। তো অ্যাপ্লিকেশানটি এখানে দেখুন মিউটেশন হতে পারে, আরওআর হতে পারে, ব্রিক ফিল্ড হতে পারে, তো আর রেভিনিউয়ের হতে পারে। তো আমার যেহেতু এখানে পর্চা ডাউনলোড করার জন্য, সো আরওআর হবে অবশ্যই। আরওআর ক্লিক করার পর এখানে দেখুন এন্টার জিআরএন নাম্বার। তো এন্টার জিআরএন নাম্বারে আমার যে জিআরএন নাম্বারটি ছিল সেটি এন্টার করে নেব। তো জিআরএন নাম্বার কোনটি ছিল, আমার জিআরএন নাম্বার দেখুন এই যে এইটি ছিল, এটি হলো আমার জিআরএন নাম্বার। তো জিআরএন নাম্বারটি আমি এন্টার করে নেব এখানে। আর একটা কথা বলে দিই, এখানে আপনি কপি পেস্ট কিন্তু কোনোভাবেই করতে পারবেন না আপনি চাইলে। তো এটিকে আপনাকে দেখে দেখে অবশ্যই টাইপ করতে হবে। তো আমি দেখে দেখে এখানে টাইপ করে নেব। এই দেখুন এইভাবে আমি পাশে রাখবো দুটিকে, আমার জিআরএন তো পাশে রেখে এখানে আমি এখানে আমার জিআরএন নাম্বারটি লিখে নেব। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি। জিআরএন নাম্বারটি অনেকটি বড়, তো আপনি আরেকবার দয়া করে মিলিয়ে নেবেন অবশ্যই জিআরএন নাম্বারটি আপনি ঠিকঠাক বসিয়েছেন কিনা। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ঠিক করে নেবেন। তো তারপর দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার, তো আপনার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার কোনটি হবে, অ্যাপ্লিকেশান নাম্বার নিচে দেখুন আমি আগেই বলেছিলাম যে আরওআর বলে একটি প্রয়োজন পড়বে, আরওআর দিয়ে যে নাম্বারটি শুরু হবে, তো সেটি হবে পেমেন্ট রেফারেন্স নাম্বার সেটি। তো পেমেন্ট রেফারেন্স নাম্বারটিতে আপনি এখানে যেরকম দেওয়া আছে ক্যাপিটাল সবই থাকবে, তো ক্যাপিটালে যেটা আরওআর দেওয়া আছে আরওআর দেবেন, তারপর যে নাম্বারটি দেওয়া আছে সেটি বসিয়ে দেবেন। এটিও অনেক বড়, এটিও দয়া করে ভালো করে একবার চেক করে নেবেন আপনি ঠিকঠাক বসিয়েছেন কিনা। অবশ্যই ভালো করে চেক করা হয়ে গেলে আপনি এখানে ক্যাপচারটি বসিয়ে দেবেন। দেখুন আমার এই পাশের যে স্ক্রিনটি আপনি দেখতে পাচ্ছেন, এই পাশের স্ক্রিনটি আর প্রয়োজন নয়, সেহেতু এটাকে আমি বড় করে নেব। তো বড় করে নেওয়ার পর দেখুন এখানে আমি আবার ক্যাপচারটি যেটি দেওয়া আছে সেই ক্যাপচারটি বসিয়ে দিয়েছি। ক্যাপচারও দেখুন আপনার ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল দেবেন, স্মল থাকলে স্মল দেবেন। যেহেতু সবই ক্যাপিটালই আছে আমি ক্যাপিটালই দেবো, সচরাচর এখানে স্মল দেওয়া হয় না, সব কটাই এখানে ক্যাপিটালই দেওয়া হয়। তো দেওয়া হয়ে আপনার ক্যাপচার বসানো হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখানে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করবেন।
তো দেখুন আমার এখানে ক্যাপচারটি এখানে ভুল হয়ে গেছে, সেই কারণে দেখাচ্ছে প্লিজ এন্টার অ্যাকচুয়াল ক্যাপচার ইমেজ। তো আমি ঠিকঠাক করে আরেকবার ক্যাপচারটি দিয়ে দেবো। দেখুন আমার এখানে দুটি ভুল ছিল, এখানে দুটি ক্যাপিটাল আই ছিল, আমি ভুল করে 1 ভেবে ফেলেছিলাম। ঠিক আছে, হয়ে যাওয়ার পর দেখুন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখিয়ে দিয়েছে ইফ ডিটেলস শো আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসেস ফিচার। তো এখানে আপনি ওকে করবেন। ওকে করার পর এখানে পাশে দেখতে পাবেন আমার যে অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসেছে, জিআরএন নাম্বার চলে এসেছে, আর পেমেন্টের এখানে ডেটটি চলে এসেছে, ডেট চলে এসেছে। এবার আরও সব ডিটেলস চলে এসেছে, কীভাবে আমি পেমেন্ট করেছিলাম, ক টাকা পেমেন্ট করেছিলাম। এটা হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, নিচে যে কন্টিনিউ অপশানটি দেখতে পাবেন, এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে কি দেখিয়েছে, ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ ইজ নিউ ট্যাব, থ্যাংক ইউ। তো এখানে ওকে করতে বলা হয়েছে, ওকে করব। তারপর ডাউনলোড পিডিএফ করতে বলা হয়েছে, তো ডাউনলোড পিডিএফে গিয়ে ডাউনলোড করে নেব। দেখুন আমার যে পিডিএফটি ছিল এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমার যে পর্চাটি ছিল সেই পর্চাটি ডাউনলোড হয়ে গেছে। পর্চার মধ্যে সমস্ত যা তথ্য থাকার সেই তথ্য চলে গেছে। এখানে ডিজিটাল সাইন পর্চাটি ডাউনলোড হয়ে গেছে। এই পর্চা দিয়ে আপনি প্রত্যেক জায়গাতে আপনার যে কোনো কাজ জমি সংক্রান্ত আপনি করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি ছিল এখান পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব তো বন্ধুরা অবশ্যই করবেন। আর আপনার যদি এই আগের ভিডিওটি দেখা না থাকে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে গিয়ে আপনি দেখে নিন আপনার যে পর্চা কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। এই ভিডিওটি এখান পর্যন্ত ছিল। আমার পুরো গোটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।